এই যে আপনি যেটা বললেন যে মানে সরকারের সঙ্গে আপনার সুসম্পর্ক বা ইয়ে নাই, যেমন আমিও কোনো রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত না, স্টিল আমার সরকারের সঙ্গে সমস্যা আছে। কিরকম সমস্যা? আমি যখন প্রত্যেকদিন বাজারে যাই তখন আমি টের পাই সরকারের সঙ্গে আমার কি সমস্যা। আমি যখন প্রত্যেকদিন রাস্তায় নামি একটা বাসে উঠতে হয় তখন আমি টের পাই সরকারের সঙ্গে আমার কি সমস্যা। আমি যে ঢাকায় সবচেয়ে মানে বাজে কোয়ালিটির বাতাস, এই বাতাসে নিঃশ্বাস নেওয়া মানে কি পরিমাণ কঠিন আমি প্রত্যেক দিনে এই জন্য আমি জানি। ঠিক আছে? তো আপনি যদি মানে জিনিসটা কি, যে এরিস্টটলের একটা কথা আছে না, মানুষ হচ্ছে রাজনৈতিক প্রাণী। তো আমার দেশে যেমন ধরেন আমার এজে আমি যত ভালো কোম্পানিতে জব করার কথা ছিল, বা ইন্ডিয়াতে যে সমস্ত দেশের বিনিয়োগ আছে, অ্যামাজন, ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এদের যে বিনিয়োগ আছে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশেও এরা বিনিয়োগ করতে আগ্রহী পারে না, কারণ আমাদের দেশে ওই পরিবেশ নাই। সুতরাং আমি যে মানে আজকে কল্পলোকে জব করতেছি ইনস্টিটিউট অফ ফেসবুক বা অ্যামাজন, এটার কারণ হচ্ছে আমার দেশে তো ওই মানুষগুলো আসেই না। সুতরাং আমার সঙ্গে সরকারের অবশ্যই রাজনৈতিক সমস্যা আছে। আমি রিসেন্টলি আমি আপনাকে বলি, আমি একটা পুলিশের কাছে একটা যে কোনো কাজে গেছিলাম, আহ, একটা পাওনা টাকার ব্যাপারে। And পুলিশ মানে আমাকে যে পরিমাণ হয়রানি করছে, মনে হয়েছে যে আমি পুলিশের কাছে যাওয়াটা আমার একটা অপরাধ হয়েছে। ঠিক আছে? সুতরাং আমাকে যেহেতু প্রত্যেকদিন এই পুলিশের সঙ্গে দেখা করতে হয়, আমার প্রত্যেকদিন অফিস যাইতে হয়, গণপরিবহন ব্যবহার করতে হয়, আমাকে বাজার করতে হয়, সুতরাং আমার সঙ্গে সরকারের সম্পর্ক রাজনৈতিক। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতির পরিবর্তন যদি না আসে কোনো কিছু কোনদিন চেঞ্জ হবে না। এবং আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে, আমি বলতেছি না যারা আসবে তারা ফেরেস্তা, বাট এই মুহূর্তে একটা চেঞ্জ দরকার। ওই যে যে কথাটা আমি একটু আগে বলতেছিলাম যে একটা গাড়িতে আগুন লাগছে, আমি গাড়িতে আছি, বিকল্প কি ভালো গাড়ি হইতে পারে সেটা আমি পরে চিন্তা করবো, আগে হচ্ছে আমি গাড়ি থেকে নামবো, তারপর আমি ডিসাইড করব যে পরে কোন গাড়ি ভালো, বাট আমাকে আগে গাড়ি থেকে নামতে হবে।